কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। 2027 সালের একেবারে গোড়াতেই এই নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই সেই নির্বাচনের সলতে পাকতে শুরু করেছে, কারণ এই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকেই বলা হয় দিল্লির মসনদের আগে, অর্থাৎ চূড়ান্ত ফাইনালের আগে এটাকেই বলা হয় সেমিফাইনাল। তার কারণ একদিকে যেমন সংসদীয় আসনের দিক থেকে এই রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে, 80টি লোকসভা আসন রয়েছে, আর বিধানসভাতেও 403টি আসন। যে 403টি আসনে ম্যাজিক ফিগার হচ্ছে 202। 2022 সালের যে বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে এই রাজ্যে যথেষ্ট পিছিয়ে ছিল সমাজবাদী পার্টি। কিন্তু এবার সেক্ষেত্রে মাইনরিটি যে ভোটটা রয়েছে, সংখ্যালঘু ভোট, সেই ভোটে কোনো পরিবর্তন হয় কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এবার আসাদুদ্দিন ওয়াইসি, এআইএমআইএম পার্টির একমাত্র সাংসদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদের সাংসদ, এআইএমআইএম এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মোরাদাবাদে একটি সভায় তিনি লোকসভার সাংসদ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রসঙ্গে তিনি একটি বার্তা দিয়েছেন, তাকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন এটাই এই মুহূর্তেই একমাত্র সময় যখন সিদ্ধান্ত নেওয়ার সময়। সামনে ভোটের পরে করে কিছু লাভ হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের খোলাখুলি প্রস্তাব দিচ্ছে এআইএমআইএম যে ভোটের আগে নির্বাচনী জোট তৈরি করা হোক। ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করতে চায় এআইএমআইএম, এবং সেই কারণেই এআইএমআইএম সমাজবাদী পার্টির সঙ্গে জোট করতে হয়। মাথায় রাখতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, এবং সেই কারণে দুই রাজনৈতিক দল মিলিয়ে 43টি আসন পায়। 37টি আসন পায় সমাজবাদী পার্টি এবং 6টি আসন পায় কংগ্রেস। ফলে অন্যদিকে বিজেপি পেয়েছিল 33টি আসন। বিজেপি 10টি আসন পিছিয়ে ছিল সমাজবাদী পার্টি কংগ্রেসের জোটের থেকে। ফলে সমাজবাদী পার্টির দিকে যে একটা বড় সংখ্যক মানুষ রয়েছে সেটা বোঝাই যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। এবার সেই বিরোধী জোটেই সামিল হতে চাইছেন, সেই কারণেই প্রস্তাব দিচ্ছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। খুব স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত এই বিষয়ে আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্যের প্রেক্ষিতে সমাজবাদী পার্টির পক্ষ থেকে কোনো আমরা প্রতিক্রিয়া পাইনি। সমাজবাদী পার্টির দিকে যে বক্তব্যটা এআইএমআইএম প্রধান রেখেছেন, আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্য যে আমরা কোনো ধর্মের সঙ্গে যুক্ত হতে চাই না, আমরা শুধুমাত্র সমতা চাই। আমার সামনের চেয়ারে যদি অখিলেশ যাদব বসেন, তাহলে আমি তার উল্টো দিকের চেয়ারে যাতে আমি বসতে পারি পায়ের ওপর পা তুলে, আমি মাদুরে বসে থাকতে চাই না, এ কথাই বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। বিজেপি এর প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা তিনি বলেছেন যে আসলে এটা ধর্মের রাজনীতি করা হচ্ছে, কে কত বড় ভাইজান উত্তরপ্রদেশের মানুষের কাছে সেটাই দেখার চেষ্টা হচ্ছে। এরা দুজন যে জোট তৈরি করবে সেটা একটা অশুভ আঁতাত বলেই অভিহিত করেছেন বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। এবার সেক্ষেত্রে সমাজবাদী পার্টি কি আগামী দিনে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে এই নির্বাচনী সমঝোতা করবে, সেদিকে একটা বড় প্রশ্ন। তার কারণ উত্তরপ্রদেশে যে ভোট রয়েছে তার যদি ডেমোগ্রাফি আমরা দেখি, 77% হিন্দু ভোট হলেও 19%-এর কিছু বেশি রয়েছে মুসলিম ভোট। যে ভোটে গতবার কিন্তু তেমনভাবে ছাপ রাখতে পারেননি আসাদুদ্দিন ওয়াইসি। উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম। সেক্ষেত্রে কতটা গুরুত্ব পাবে আসন্ন নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তার সঙ্গে কি আদৌ নির্বাচনী সমঝোতা করবে এসপি এবং কংগ্রেস জোট, সেই প্রশ্ন থাকবে। এবং সেই প্রশ্নের উত্তর জানতে আপনাদের তাকিয়ে থাকতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন।